আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাইরা, আজকে আলোচনা করা হবে নামাজের ওয়াজিব সমূহ। নামাজের ভিতরে মোট 14টি ওয়াজিব রয়েছে। এই 14টি ওয়াজিব থেকে কোনো একটি ওয়াজিব ভুলবশত ছুটে গেলে সিজদায়ে সাহু করে নিলে নামাজ আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে কিংবা সাহু সিজদা করতে ভুলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে। প্রিয় দ্বীনী ভাইরা, এখন প্রশ্ন হতে পারে সিজদায়ে সাহু কিভাবে দিতে হয়। সিজদায়ে সাহু শেষ রাকাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়মিত দুটি সিজদা করবে। এরপর পুনরায় তাশাহুদ পড়ে ও দরুদ শরীফ পড়ে দোয়ায়ে মাসুরা পড়ে তারপর যথানিয়মে দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। চলুন আমরা নামাজের ওয়াজিব জেনে নেই। নাম্বার 1, নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা। প্রিয় দ্বীনী ভাইরা, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করা ওয়াজিব। ইমাম সূরা ফাতিহা পড়বে, একা নামাজ আদায়কারী সূরা ফাতিহা পড়বে। তবে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, বরং ইমামের কিরাতের সময় মুক্তাদি চুপ থাকবে, চাই ইমাম কিরাত আস্তে পড়ুক কিংবা জোরে পড়ুক। নাম্বার 2, সূরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সূরা বা আয়াত মিলিয়ে পড়া। ফরজ নামাজের শুধু প্রথম 2 রাকাতে সূরা বা আয়াত মিলাতে হবে, আর ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মিলাতে হবে। নাম্বার 3, রুকু সিজদায় দেরি করা, অর্থাৎ কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় দেরি করতে হবে। নাম্বার 4, রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে গেলে নামাজ হবে না। নাম্বার 5, 2 সিজদার মাঝে সোজা হয়ে বসা, সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদায় চলে গেলে নামাজ হবে না। নাম্বার 6, প্রথম বৈঠক করা, অর্থাৎ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাত পর তাশাহুদ পরিমাণ বসা ওয়াজিব। নাম্বার 7, প্রথম ও শেষ উভয় বৈঠকে তাশাহুদ পড়া, অর্থাৎ প্রতি বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। নাম্বার 8, ইমামের জন্য কিরাত আস্তের জায়গায় আস্তে পড়া, জোরের জায়গায় জোরে পড়া। জোহর ও আসর, অর্থাৎ জোহর ও আসর নামাজে আস্তে এবং ফজর নামাজে জোরে পড়বে, আর মাগরিব ও ইশার নামাজের প্রথম 2 রাকাতে জোরে এবং শেষের 1 ও 2 রাকাতে আস্তে পড়তে হবে। নাম্বার 9, বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, অর্থাৎ 3য় রাকাতে সূরা কিরাতের পর তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়বে। নাম্বার 10, 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, অর্থাৎ তবে ঈদের নামাজে ভুলক্রমে কোনো ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহু না দিলে চলবে। নাম্বার 11, ফরজ নামাজের প্রথম 2 রাকাত কিরাতের জন্য নির্ধারিত করা। নাম্বার 12, প্রত্যেক রাকাতের ফরজগুলো ধারাবাহিকতা ঠিক রাখা। নাম্বার 13, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর ধারাবাহিকতা ঠিক রাখা। নাম্বার 14, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। আলহামদুলিল্লাহ, আমরা নামাজের 14টি ওয়াজিব জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। আমিন।